নিম্নচাপের ভারী বৃষ্টিতেই জল বেড়েছে চন্দ্রকোনার শিলাবতী নদীতে। জল বইছে ঘোষকিরা এলাকায় বাঁশের সাঁকো দিয়ে, তার উপর দিয়ে চলছে নদী পারাপার। এই নিয়ে লাগাতার 3বার জলে ডুবল গ্রামবাসীর তৈরি বাঁশের সাঁকো। দুর্বল হয়েছে নদী পারাপারের একমাত্র সাঁকোটি। মুকুটমণিপুরে কংসাবতী জলাধার থেকেই জল ছাড়ায় নতুন করে শিলাবতীতে আরও জল বাড়ার আশঙ্কায় এলাকাবাসী। এবার সাঁকো জলে ডুবলে আরও অক্ষত থাকবে কিনা দুশ্চিন্তায় ঘোষকিরা সহ 8-10টি গ্রামের বাসিন্দারা। নিম্নচাপের ভারী বৃষ্টি আর তাতেই জলস্তর বেড়ে গিয়েছে চন্দ্রকোনার শিলাবতী নদীতে। নদীর জল বাড়ায় ফলে ফের যাতায়াতের সমস্যায় পড়ার আশঙ্কায় চন্দ্রকোনার ঘোষকিরা সহ 8 থেকে 10টি গ্রামের মানুষ। কদিন আগেই শিলাবতী নদীর জল বেড়ে ডুবে গিয়েছিল ঘোষকিরা এলাকায় থাকা বাঁশের সাঁকোটি। সাঁকোর উপর দিয়েই ঝুঁকি নিয়ে যাতায়াত করছিল বাসিন্দারা। ফের নদীর জল বেড়ে গিয়ে সেই বাঁশের সাঁকোর উপর দিয়ে জল বইছে। মঙ্গলবার সকাল থেকেই সাঁকের উপর দিয়ে জল বইতে শুরু করেছে বলেই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে, নতুন করে বৃষ্টি হয়নি চন্দ্রকোনায়। তবে শিলাবতী নদীর জল আরও বাড়ার আশঙ্কা করছেন ঘোষকিরা এলাকার বাসিন্দারা। মুকুটমণিপুর কংসাবতী জলাধার থেকে জল ছেড়েছে ডিভিসি। কংসাবতীর জল গড়বেতা হয়ে চন্দ্রকোনায় শিলাবতী নদীতে মিশে ঘাটালে পৌঁছয়। এছাড়াও বাঁকুড়া ও পুরুলিয়া এলাকায় ভারী বৃষ্টি হলে সেই জলের চাপ পড়ে চন্দ্রকোনা ঘাটালের শিলাবতী নদীতে। এদিন সকাল থেকেই ঘোষকিরা এলাকায় শিলাবতী নদীর উপর বাঁশের সাঁকোর উপর দিয়ে জল বইতে শুরু করেছে। জল আরও বাড়ার আশঙ্কা করছেন ঘোষকিরা সহ আশপাশের গ্রামের বাসিন্দারা। এই সাঁকো দিয়ে ভগবানপুর হয়ে চন্দ্রকোনা শহরে যাতায়াত করে ঘোষকিরা, কোল্লা, খুরশি, সিরসা, ধার্মাপোতা, বারাসাত সহ 8 থেকে 10টি গ্রামের মানুষ। ঘোষকিরা গ্রামের বাসিন্দারা চাঁদা তুলে সাঁকোটি তৈরি করে। নদী পারাপারে ওই সাঁকোই বর্ষা ঘোষকিরা সহ আশপাশের গ্রামের বাসিন্দাদের। এবারের বর্ষার মরশুমে নদীর জল বেড়ে এই 3বার জলে ডুবল ঘোষকিরা এলাকায় এই বাঁশের সাঁকোটি। তবে এবার ভারী বৃষ্টির সাথে জলাধার থেকে জল ছাড়ায় আরও দুশ্চিন্তায় বাড়ছে এলাকাবাসীর। নদীর জলের চাপ আরও বাড়লে সাঁকোটি অক্ষত থাকবে কিনা তাই নিয়ে দুশ্চিন্তা বাড়ছে এলাকাবাসীর। আবার কি জল বাড়ছে? জল বাড়লি তো ডুবছে, যে আবার বেড়ে গেছে, মানে আবার ডুবে যাচ্ছে। এই তো কদিন আগে আবার ডুবে গেছিল। ডুবে গেছিল, তো এটা আবারও কষ্ট হচ্ছে বিরাট, এমনি করে ডুবে গেলে। মানে এইভাবে যাতায়াত করতে হচ্ছে। হ্যাঁ, এইভাবে করতে হচ্ছে। এটা যদি আবার ডুবে যায়, আবার ডুবে গেলে আবার এই যে নৌকা আছে, মানে এটা গ্রামের বিরাট সমস্যা না। হ্যাঁ, গ্রামের তরফ থেকে সব ব্যবস্থা করা হয়েছে। এই গ্রাম থেকে সবাই মিলে লেগে মেলে করতে হয়েছে। এটা কি সকাল থেকে জল উঠছে? হ্যাঁ, সকাল থেকে জল তো আরও বাড়ছে। তাহলে কি আবার ভোগান্তি? আবার এখন কি হবে সে বলা যাবে না। ক্ষতি হতে পারে না, বন্যা হবে, তারা ঠিক নাই। আপনার নাম? আবার জল ছেড়েছে, মানে আবার সমস্যা। এই যে ডুবে গেলে কি সমস্যা হবে আপনাদের? ডুবে গেলে সমস্যা বলতে যদি থাকে ভালো জিনিস, যদি ভেঙে নেই পেলে তাহলে মানে আমাদের পারাপার বিরাট অসুবিধা হয়ে যাচ্ছে। হয়ে যায় ভালো, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। কতগুলো গ্রামে যাতায়াতের দিকে? এদিকে আছে গ্রাম মোটামুটি ধরনা 1000 খানেক তো হবেই। 10টা গ্রাম পেরোচ্ছে আমাদের এই গ্রামটা, এখানটা 1000 খানেক আছে বসতি। হ্যাঁ, বসতি। প্রতি বছর এই সমস্যা? প্রতি বছর এরকম সমস্যা, স্থায়ী কোনো সমাধান নেই। না। আপনার নাম? জানসু সরকার।